ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে তিনি রেখে এসেছিলেন একটা জায়গায়, জনমানবহীন একটা এলাকায় রেখে এসেছিলেন। আল্লাহর ফয়সালা। হাজেরা বললেন, আমার স্বামী, আপনি আমাকে সন্তান পেটে রেখে এই জায়গায় রেখে যান কেন? এখানে তো কেউ নাই। বলতেছে, আল্লাহ আমার অর্ডার দিছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর যেহেতু হুকুম, আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই, জান আপনি। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে পানির প্রয়োজন, পানি নাই, পানির জন্য ছটফট করতেছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর চাইতেছেন কার কাছে? আসতে বলবেন না, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ব্যবস্থা একটা করে দাও। দৌড়াদৌড়ি করলেন দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়া, মিন সাফা ইলা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করলেন, কিন্তু দেখা গেল যেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছে সেই জায়গা থেকে পানির ফোয়ারা বের হলো, জামজাম। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেই জামজাম যখন চলে আসলো, চতুর্দিক থেকে পানির উপস্থিতি দেখা গেল, লোকজন জড়ো হয়ে গেল, বসতি গড়ে উঠল। সেই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ সহ একটা সুন্দর সমাজ, সুন্দর একটা পরিবেশ গড়ে তুললেন। আল্লাহর ঘর সেখানে নির্মাণ করার জন্য, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। সন্তান হলো লেবার আর মিস্ত্রি হলো বাপ। সন্তানকে লেবার, সন্তান হলো লেবার আর বাপ হলো মিস্ত্রি। রাজমিস্ত্রি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার লেবার যোগানদাতা হচ্ছেন, যোগান হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘর প্রস্তুত হয়ে গেল। এরপরে তিনি কিছুদিন ধরে নাই, সন্তান বিয়ে করে নিয়েছে। সন্তান যখন বিয়ে করে নিয়েছে, তিনি একদিন সন্তানের বাড়িতে দেখতে গেলেন। বুড়া মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, বুড়া অবস্থায় তিনি চলে গেছেন। বাড়িতে গিয়ে দেখেন তার সন্তান চানাই, নতুন বিয়ে করেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলে বউকে নিজের পরিচয় গোপন করে বলছেন, ও বাড়িওয়ালি, তোমার বাড়িওয়ালা কোথায়? কে বাড়িওয়ালা নাই, কোথায় গেছে? বাইরে গেছে। কেমন আছো? ভালো নাই, আলহামদুলিল্লাহ কয় না। বলতেছে, তোমার স্বামী, তোমরা কেমন মিলে, ভালো আছো না কিনা? ভালো নাই আমরা। কেন, কি হয়েছে? অভাব, সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এরকম মহিলা এখন আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ولا يظلمون
شيئا جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমুদ্রের তীরবর্তী অঞ্চল, কক্সবাজার জেলার পাহাড় বেষ্টিত অঞ্চল, রামু উপজেলার পশ্চিম মনিরঝিল ইসলামী যুব সংগঠন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পশ্চিম মনিরঝিল বটতলী তাফসির ময়দানে অনুষ্ঠিত দশম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2024 25 এবং 26 জানুয়ারি অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইনামুল হক, আজকের এই মাহফিলের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কক্সবাজার বাস টার্মিনাল কেন্দ্রীয় জায়ে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা হাফিজ আবু ফয়েজ আনসারী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন শোন আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্তপূর্ণ সময় পাড়ি দিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে গ্রামীণ জীবনে আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনি বাসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন যথেষ্ট ওয়াজ হয়ে গেছে। আমি বসে বসে তার কথাগুলো পাশের এক বাড়িতে বসে শুনেছি। সূরা ফুরকান থেকে 17টি নির্দেশনা আল্লাহ তাআলার অত্যন্ত গঠনমূলক তিনি কথাগুলো বলেছেন। আল্লাহ যেন সবার জিন্দেগিতে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরা মারিয়ামের 59 থেকে 63। এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এর আগেও এসেছিলাম এখানে, না এসেছিলাম সেদিন মনে হয় একটা বৈরী আবহাওয়া ছিল। এবার আল্লাহ তাআলা কোনো মতো বাঁচিয়ে দিয়েছেন। মাহফিলটা গতকালকে হলি ও গতকালকেও ছিল তো ছিল। আজকে আমরা একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সেখান থেকে কথা বলার ইরাদা পোষণ করছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। কোরআনে কারীমে শুধু একজন নারীর নাম উল্লেখ আছে। একজন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশার নামে আয়াত নাজিল হয়েছে তার শানে, কিন্তু তার নামে তার নামকরণ নেই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু সরাসরি তার নামটা আসে নাই। ইমরাআত ফিরআউন, ইমরাআত লূত, ইমরাআত নূহ, তারপরে জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এরকম করে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সরাসরি নামটা আসে নাই। শুধু একজন নারীর নাম এসেছে। সে নারীর, মহিষী নারীর নামটা কি বলুন তো? মারিয়াম। এই মহিলার নামও আসতো না, তাফসীরে এসেছে। নাম আসার হেতু হলো, কারণ হলো আল্লাহ তাআলা তার গর্ভে এমন এক সন্তান দিয়েছিলেন যার কোনো পিতৃ পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেমন তার কোনো পিতার পরিচয় নাই, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতার পরিচয় রাখেন নাই। এখন যেহেতু তার সন্তান পিতার পরিচয়ে পরিচিত হতে পারছেন না, এখন কাকে দরকার? মাকে দরকার। এই জন্য আল্লাহ তাআলা তার মার নামটা টেনেছেন ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম। তাছাড়া আল্লাহ তাআলা কোন মহিলার নাম কোরআনে সরাসরি টানেননি। সেই সূরা মারইয়াম থেকে আমি কথা বলবো, তবে এখানে এই মহিষী নারীর কিন্তু জীবনী এই জায়গায় নাই, কিন্তু তার জীবন নিয়ে বহু আলাপচারিতা কোরআনে আছে না নাই বলেন তো? আছে। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি এগুলো কোথা থেকে পেলে? অসময়ের ফলমূলগুলো কে তোমাকে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার তিনি দুনিয়াতে বসে খেয়েছেন, সে নারীকে বলেন?
বলেন সেই নারী কে? মারিয়াম। খুব দামি একজন নারী ছিলেন। দেখি সময় পেলে মা বোনরা তো অনেকে আসছে মনে হয় মাহফিলে, না? আমি বলবো তার জীবনটা, যেহেতু তার নামটা আসছে, তার জীবন নিয়ে হালকা কিছু কথা আমরা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম একটু আগে, কিন্তু আমার ভাইজানের আলোচনায় আমি মুগ্ধ হয়ে গেছি। বসে বসে শুধু শুনছিলাম। আমার কান ছিল মাহফিলে আর বডি ছিল ওই জায়গায়। শুনেছি অনেক তথ্যবহুল তিনি আলোচনা করেছেন। আল্লাহ তুমি তার কথার ভিতরে আরো বারাকাত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক এই বিস্তৃত এই দুনিয়ায় প্রথম দুজনকে দিয়ে পৃথিবীর বসবাসের সূচনা করেছেন। প্রথম সেই দুজন মানুষের নাম আমরা সবাই জানি। আমাদের আব্বা, আমাদের আম্মা কে? আদম, হাওয়া। এই দুজন আমাদের কি? মা বাবা। বাবা, আচ্ছা, মা আগে না বাবা আগে? হ্যাঁ, ভালো করে রাখো। মা বড় না বাবা বড়? হ্যাঁ, আবার মা কয়, প্যাঁচ লেগে গেল কিন্তু। বলেন, মা বড় না বাবা বড়? বাবা আগে না মা আগে? এটা কেমন হলো তাহলে? বড় বাবা, আগেও বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বাবা, আগেও বাবা। জন্মের দিক থেকেও তিনি সিনিয়র। সিনিয়র কে? বাপ না? সিনিয়রের দাম বেশি হয় না জুনিয়রের দাম বেশি হয়? আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের বাপ, হাওয়া হচ্ছেন আমাদের মা। এই দুইজন মানুষের মধ্য দিয়া এই পৃথিবী নামক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা সংসার চালু করে দিলেন। কুল্না হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুজনকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? জান্নাতে থাকলে তাদের এত মর্যাদা হতো না, দুনিয়াতে এসেই তাদের মর্যাদা আরো বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও ফাওয়াসওয়াসা লাহুমা ফাআযাল্লাহুমা শাইতান, যদিও পদস্খলন করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই দুজনকে দুনিয়াতে পাঠায়া দিলেন আর বললেন, আমার পক্ষ থেকে যে কিতাব চলে গেছে, এই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। পৃথিবীর প্রথম মানুষ কিতাবওয়ালা, পৃথিবীর প্রথম মানুষ বড় জ্ঞানী মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং এসেছে, আমার আব্বা আদমের চাইতে বড় জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কেউ আসবে না। অনেকে ভুল বলে আগের মানুষ নাকি কম জানতো। কে বলেছে এটা? ভুল কথা। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলাম। সব নামের শিক্ষাগুলো আমি আদমকে একটা একটা করে জানিয়ে দিয়েছি। কুল্লাহা, আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ সমস্ত নামগুলো জানিয়ে দিয়েছি, জিনিসের সঙ্গে পরিচয় করে দিয়েছি, সব কিছুর সৃষ্টির সাথে। পৃথিবীতে এমন কি কোনো জ্ঞানী বাহাদুর আছে যে সব কিছুর নাম জানে? আছে? কেউ আছে? আবার আপনি চলে আসেন সুলাইমানের দিকে। মানতিকাত তাইর, আল্লাহ তাকে এত বড় ভাষাবিদ করেছিলেন। পৃথিবীতে কত ভাষাবিদ আছে, কিন্তু সুলাইমানের কানকে আল্লাহ তাআলা এতটুকু মজবুত করে দিয়েছিলেন যে এই পিঁপড়ার আওয়াজ পর্যন্ত, পিঁপড়ার কথা পর্যন্ত সুলাইমানের কানে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার নেতা, পিঁপড়াদের একজন লিডার, সে বলতেছে তোমরা সবাই ভিতরে চলে যাও।
সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, উপত্যকার ঠিক মাঝখান দিয়ে আসতেছে। উদখুলু মাসাকিনাকুম, ঢুকে পড়ো ভিতরে তাড়াতাড়ি, তাছাড়া সব পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এটা শুনতে পেলেন পিঁপড়া কথা বলে, আর সেটা শুনতে পান আল্লাহর পয়গম্বর সুলাইমান। এখন নাকি দুনিয়া নাকি খুব জ্ঞানী বাহাদুররা সব। দু এক লাইন ইংলিশ পারলে মনে হয় কত বড় বুদ্ধিজীবী। আছে না এরকম? আছে না এরকম? আছে না বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় জ্ঞানী করেছেন। এই কথা যখন শুনতে পেলেন, আস্তে করে সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ার লিডারকে হাতের মধ্যে তুললেন, তালুতে রাখলেন। ফাতাবাসসামা দাহিকান, মুচকি মুচকি হাসি মারলেন। তাহলে বোঝা গেল সকল জ্ঞান আল্লাহ তাআলা নবীদেরকে যে জ্ঞানটা দিয়েছেন সেটাই হচ্ছে অরিজিন জ্ঞান। এই পৃথিবীতে সভ্যতা এনেছেন আম্বিয়া কেরামরা, এই পৃথিবীতে জ্ঞান ছড়িয়েছেন আম্বিয়া কেরামরা, এই পৃথিবীতে সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছেন আম্বিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে সাধারণ মানুষের জ্ঞান শেষ সেখানে অলির জ্ঞান শুরু, যেখানে অলির জ্ঞান শেষ সেখানে নবীদের জ্ঞান শুরু, যেখানে নবীদের জ্ঞান শেষ সেখানে আল্লাহর জ্ঞান শুরু। ঠিক কি না? তো আলেমদের কি জ্ঞান কোনো অংশে কম? আলেমদের কি কোনো ছোটখাটো কেউ কিছু? সমাজের শ্রেষ্ঠ কারা? বলেন কারা? এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? সে আলেমদেরকে বলে, আলেমরা জানে কি? ওরা কিছু জানে? এই জাতীয় মন্তব্য করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? ওরা খুব জানে, এত জানে আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? এত জানে। কোরআন পড়তে পারে না, পার্লামেন্টে তেলাওয়াত করবে, বেতনভুক্তকারী সব যায় নাই। আমার দেশের পার্লামেন্ট তো বিচিত্র, তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাশ হয়। ঠিক আছে না? শুরু হয় কি দিয়া? তেলাওয়াত দিয়ে, আর আইন পাশ হয় কি? এগুলো ভণ্ডামি। তেলাওয়াত করবে কে? কারি সব যায় না। এখন তো অধিবেশন শুরু হয়ে গেছে। সাবেক ডেপুটি স্পিকার ওই কি বলে ফজলে রাব্বি মিয়া আমার খুব ক্লোজ ছিলেন, মাহফিলে আমি ওনার এলাকায় যেতাম, তো উনি বলে দিচ্ছেন, তো একজন পার্লামেন্টেরিয়ান দাঁড়ালো, শুরু করছে কিল হে আল্লাহ হেত, শয়তান কই তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। গান গাওয়ার জন্য কিছু গায়িকাও ছিল, খুব গান গাইছে, কিন্তু এবার আর চান্স পায় নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এখন কোথায় যে ফাটাবে আল্লাহ জানে। আর ফাটাফাটি নাই, ফাটাফাটি বন্ধ হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নিয়ে আমরা থাকবো, কোরআন নিয়ে আমরা চলবো, কোরআন নিয়ে আমাদের জীবনটাকে সাজাবো, সন্তানকে কোরআন শেখাবো। আজকে সমাজ ধ্বংসের পথে কেন? মূল জায়গা থেকে দূরে চলে গেছে, আমরা মূলে নাই। শুধু আমাদেরকে গালি দেয়, আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ, মৌলবাদী, কট্টরপন্থী। কিন্তু ধর্মের উপরে যদি আপনি অন্ধ না হন, ধর্ম মানবেনটা কেমনে? ধর্ম মানতে গেলে কি যুক্তি দেওয়া যাবে? ধর্ম মানতে হবে বিশ্বাসের সাথে, অবশ্যই ধর্মকে বিশ্বাস করতে হবে, অন্ধইত হতে হবে। যারা ধর্মান্ধ বলে গালি দেয়, যারা মৌলবাদী বলে গালি দেয়, কট্টরপন্থী বলে যারা গালি দেয়, তারা কোনো ধর্মই পালন করে না। ঠিক কিনা? তারা কোনো ধর্ম পালন করে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধীরে ধীরে আয়াতের দিকে আস্তে করে চলে যাচ্ছি। আজকে মানুষ নফসের তাবেদার হয়ে গেছে, নফস যা চায় তাই করে, নফস যা চায় তাই তার আইন পাশ করতে চায়। আমার ভাই, বহু
তত্ত্ববহুল কিছু ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছেন। আমি শুধু একটা হালকা প্রশ্ন করব, আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন নারী এবং নর, আদম আর হাওয়া, কয়জন? প্রথম কয়জন? নারী আর কি নর, পুরুষ মহিলা। আমার বন্ধুগণ, এই দুইটা মানব মানবী, নর নারী পুরুষ নারী, আল্লাহ তাআলা যুগল করে পাঠালেন খলাকনাকুম আজওয়াজা, এবং বলে দিলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নর এবং এক নারী থেকে আমি তোমাদেরকে দুনিয়াতে, এমন জাতীয় কোনো কিছু কি আমরা মেনে নিতে পারি? আসতে বল, মেনে নিতে পারি? আরেকটা প্রশ্ন, যে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর বান্দার জন্ম পৃথিবীতে হবে না, যে সম্পর্কের মধ্য দিয়ে বংশ বিস্তার হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে? সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। নারী নারীতে আসক্ত, পুরুষ পুরুষ আসক্ত, এই আসক্তির মধ্য দিয়া পৃথিবীতে আল্লাহর কোনো বান্দা বান্দি পয়দা হবে নাকি? পয়দা হবে না। সৃষ্টি বিরুদ্ধ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, আল্লাহ নিজেই বলছেন। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি সমকামীকে প্রমোট করেন, ট্রান্সজেন্ডারকে প্রমোট করেন, তাহলে আপনার বাবা যদি সমকামী হতো, আপনার জন্ম পৃথিবীতে হতো না মুসলমান, আপনি আসতেন না দুনিয়ায়। আজকে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে সংসদ আইন আকারে বিল টেনে সমকামিতার আইনকে পাশ করা হচ্ছে। 5000 বছরের নিকৃষ্ট লূত আলাইহিস সালামের ইতিহাসকে, কওমের ইতিহাসকে আবার টেনে আনা হচ্ছে। কে বলেছে আমরা আধুনিক হয়েছি? আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা কোনোদিন ইতিহাসে পাইনি যে কবর থেকে মরা লাশ, মৃত লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করে। এটা আমরা পাইছি ইতিহাসে, যা বর্তমান দুনিয়াতে হচ্ছে। মরা লাশ ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজে রাখছে, সেই ফ্রিজ থেকে বের করে জল্লাদ সেখানে জেনা করছে। আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস এগুলো পাইনি। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হচ্ছে নিউ জাহেলিয়াত। ওল্ড ইগনোরেন্স, নিউ ইগনোরেন্স। আগে মানুষ মেয়ে সন্তান হলে পরে মেরে ফেলতো, আর এখন মারে ভিন্ন কায়দায়। চলে যায় ডায়াগনস্টিক সেন্টারে, গিয়ে সেখানে টেস্ট করে, দেখো তো ছেলে না মেয়ে। মেয়ে হলে ওখানেই অ্যাবর্শন করে শেষ করে দেয়। আছে না নাই? আচ্ছা। সব কিছুর মূল কারণ হলো আমরা মূল জায়গা থেকে ছিটকে পড়েছি। মূল জায়গাটা কি বলেন তো? মূল জায়গাটা কি বলেন? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, সে শান্তি পাবে না। তাই হচ্ছে না এখন? আজ থেকে তাই হচ্ছে না? একাকী শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই অশান্তি থেকে বাঁচার জন্য শান্তির দিকে আসতে হবে, কোরআনটাকে ভালো করে ধরতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
মন যা চায় তাই করে। আল্লাহ সেই ব্যাপারে শক্ত কথা বলে দিয়েছেন সূরা মারইয়ামের ভিতরে, মন যা চাই তুই তা করতে পারবি না। এমনটা যদি করিস আমি তোকে কিন্তু মারাত্মক শাস্তি দেব, জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের ভয়ঙ্কর একটা গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়বো। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে বান্দা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো নফসের দাসত্ব করবে, এই দুইটা বড় অপরাধ যে করবে আমি আল্লাহ তাআলা তাকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের ভয়ানক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো, যে গর্তকে জাহান্নাম নিজেও ভয় পায়, জাহান্নাম নিজেও ভয় পায়। সেই জাহান্নামের গর্তের নাম হলো গাই। বলেন গর্তের নাম কি বলেন? গাই। গাই নামক গর্তের ভিতরে তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে শুধু এই দু শ্রেণীকে ঢুকাবেন না, আরো 7 শ্রেণীকে ঢুকাবেন। এই 7 শ্রেণী কারা কারা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াজ কিন্তু আমার শুরু হলো, সময় লাগবে কিন্তু সময় দেবেন তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনার জেলা, একদম কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী থেকে শুরু করে একদম টেকনাফ পর্যন্ত, ওইদিকে চকরিয়ার হারভাং থেকে শুরু করে আমি সব জায়গায় চুষেছি। প্রথম সফর হয়েছে আমার কক্সবাজার গভর্নমেন্ট কলেজে, মেবি 2000 সালের দিকে প্রথম সফর। আগে কলেজ মাঠে মাহফিল হতো, আর এখন তো পাড়াতেই মাহফিল হওয়া কঠিন। তো যাই হোক, খুব ভালো জনপদ এটা, বলি আলহামদুলিল্লাহ। আরাকান রোড আছে না? আরাকান রোড আছে নাকি? হ্যাঁ, এটার ইতিহাস আছে তো। ইসলাম ঢুকেছে এই দিক দিয়ে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ বলেন। প্রথম ইসলাম ঢুকেছে কোথায়? চট্টগ্রামে। এই জন্য আপনাদের ভাষার মধ্যে অনেক আরবি আছে। এই যে এটা আরবি, আপনারা কোন কাদহুন, কাদাহ বলে না? কাদাহ মানে হলো পিয়ালা, কাদা কয় না আপনাদের এখানে? কদ্দা, কদ্দা বলে। এই যে কদ্দা, এটা এখান থেকে। এই যে আমার ভাই পাশে বসে আছেন, ইন্দি, ইন্দি বইয়ুন, ইন্দি আরবি শব্দ, কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। উগ্গা পোয়া, উগ্গা মাইয়া না, কি কয়? উগ্গা, উগ্গা মানে কি? এক না, এক না। আমি চেষ্টা করতেছি আপনাদের ভাষাকে রপ্ত করার জন্য, কিন্তু পড়ি একদিকে ভুলে যায় আরেকদিকে। ভাষাটা খুবই মায়ার, আমি বুঝি এখন। ভাষার মধ্যে একটা মায়া আছে, দরদ আছে, মেজাজ কম, বলি আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ভাষা না টের পেলেও গালি দিলে টের পাই। কথা বুঝছেন? বুঝি খুব ভালো আপনারা। তাহলে সেই জাহান্নামের গর্তকে যে জাহান্নাম ভয় পায়, সেই গর্তে কি আমরা কেউ যেতে চাই? আসতে বলবেন না, যেতে চাই। যদি যেতে না চাই, 9টা কাজ আমরা ছেড়ে দেব। একটা হলো নামাজকে বাদ দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মন যা চায় তা করা যাবে, মন যা চাবে তাই করব, তা হবে না। নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে হিংসা করে নিরপরাধ মানুষের উপরে আপনি মিথ্যা রায় দিচ্ছেন, আপনার মনের ঝাল মেটাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকায় ছাড়বেন। ঠিক কিনা? আমার দেশে হিংসার আবাদ না মানবতার আবাদ? কিসের আবাদ হয়? হিংসা। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা করো না, কাঠকে আগুন যেমন খেয়ে শেষ করে দেয়, হিংসা তোমার সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয়। হিংসা খালি দেখেন না, এ পর্যন্ত 52-53 বছর দেশ স্বাধীন হয়েছে, যত সরকার ক্ষমতায় গেছে, কেউ কি কইছে আমার কোনো ভুল, আমার মানে এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা ভুল হয়েছে? কেউ কি কইছে একটা? কেউ কি বলছে পর্যন্ত? সবাই ফেরেশতা। সবাই কি ফেরেশতার? তো কোনো ভুল নাই।
ঠিক আছে না? এই পর্যন্ত কেউ বলল না যে আমার এই কাজটা আমার ভুল হয়েছে। যে ভুলকে স্বীকার করতে পারে না সে তো মানুষই না। ভুল কার হয়? আস্তে, ভুল কার হয়? ভুল হয় না কার? আর যে মানুষ ভুল স্বীকার করে না, ভুল হয় না বলে, সে কি মানুষ? সে কি মানুষ? এ পর্যন্ত কোন নেতৃবৃন্দকে বলতে শুনলাম না যে আমার এই পদক্ষেপ, আমার এই চিন্তা, আমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, বললই না। জনগণ চায় কি চায় না এটাও বোঝে না। আস্তে খান কেন? জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেন। তবে হ্যাঁ, কেউ টিকবে না। টিকবেন কে? আসতে বলেন, কে টিকবেন? আর আরেকটি টিকবে হলো সত্য, হক টিকবে। কি টিকবে বলেন? হক। ওয়াজাহাকাল বাতিল জাআল হক। হক টিকে থাকবে। আচ্ছা, তেল আর পানি যদি দুটাকে এক জায়গায় করেন গ্লাসে, তেলটা কোথায় থাকে বলেন তো? কেন? তেলটাকে তেল বানাতে গিয়ে অনেকবার ঘানি ঘুরাতে হয়েছে, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তেল উৎপন্ন হয়েছে, তেলটা প্রস্তুত হয়েছে। তো তেল তো উপরেই থাকবে, পানি তো পানি, পানি নিচে থাকবে। হকের উপরে টিকে থাকতে গেলে অনেক ঘানি পোহাতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। হক কখনো দাবিয়ে রাখা যায় না, হক উপরেই থাকে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহু আকবার বলেন। কালিমা থাকবেই, কালিমা উপরেই থাকবে। আমরা হকের উপরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 9টা কাজ আজকে শিখে যাব। 2টা বলেছি, নফসের তাবেদারি করব না, নামাজ ছেড়ে দেব না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর কাছে নামাজ ছেড়ে দাও। 1 নম্বর, খালফুন আদাউস সালাহ। আমার দেশে সবচেয়ে বড় অপরাধ কোনটা হয় বলেন? বলেন 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 বলেন। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, কোনটা বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। মুসল্লি শূন্য মসজিদ। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই যে গ্রাম, যে গ্রামে মাহফিল এসেছি আমি, পশ্চিম মনিরঝিল, এই গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম ঘোষণা করতে চান, আদর্শ গ্রামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই গ্রামের মসজিদে জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি হবে। জোহরের সময় সব কাজে ব্যস্ত হবে, অফিসে চলে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু ফজরের সময় বাড়িতেই থাকবে। বাড়িতে থাকলে সে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। দিনটা শুরু হলো গ্রামবাসীর নামাজ দিয়া, ওই গ্রামে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এই জন্য মাতব্বরদেরকে বলবো, আমি মাতব্বর সব নিজে বিড়ি খান, নামাজ পড়েন না, এমন মাতব্বরই আপনি করে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। গ্রামের মাতব্বর হয়েছেন, তালিকা করবেন এই গ্রামে কার কার নামাজ ফরজ। আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। আপনি দোকান সমিতির সভাপতি, আসরের সময় আজান দিচ্ছে, দোকানগুলো খোলা, আপনি সভাপতির পদে আছেন, মুসলমান, আপনার উচিত হলো আজান যখন হবে, সমিতির সিদ্ধান্ত হলো সমস্ত দোকানের শাটার বন্ধ হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে নামাজের কোনো পরিবেশ নাই, নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। অথচ আল্লাহ বলছেন, আমি তোমাকে যদি ক্ষমতা দিয়ে দিই, যেই জায়গায় তুমি ক্ষমতায় আছো, বড় একটা অফিসারে তুমি কর্মকর্তা, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, গার্মেন্টসের মালিক, তোমার অধীনে 20,000 কর্মচারী আছে, তুমি সবাইকে জানিয়ে দেবে আজান যখন হবে সমস্ত কাজ বন্ধ, নচেত তোমার এই কাজগুলো হারাম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেওয়া হবে তাদের জন্য 4 দফা।
এক নাম্বার হলো তার নামাজ কায়েম করবে, রোজা যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। সমাজে যাকাত চালু দরকার না সুদ চালু দরকার? সমাজে চালু আছে আজকে যাকাত না সুদ? কি চালু আছে? সমাজে সহজ হওয়া দরকার জেনা না বিয়া? আজকে সমাজে চালু আছে সহজ আছে বিয়া না জেনা? জেনা। জেনা করলে গুনাহ নাই, জেনা করলে কোনো বাধা নাই। বিয়ে করলে কাবিন নামা খোঁজে। বিয়ে করলে কি নামা খোঁজে? কাবিন নামা। জেনার জন্য কোনো কিছুই লাগে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। এই সমাজের যে পাপাচারগুলো আমরা দেখতে পেতেছি, মূল কারণ হলো নামাজের পরিবেশটা নাই। নামাজকে চালু করলে আল্লাহ নিজে বলছেন, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যদি একটা প্রশ্ন করি, আমার দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে মুসলিম বেশি, বেনামাজিও। বিড়ি খাওয়া কম না বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি, দাড়ি ছাড়া বেশি, বেনামাজি বেশি? আরেকটা প্রশ্ন করব আমার বন্ধুগণ, আমরা নাকি শিক্ষিত জাতি হয়েছি, আমার দেশে নাকি কোনো মূর্খ মানুষ নাই? যদি প্রশ্ন করি, এই দেশে কোরআন পড়নেওয়ালা সহি করে কোরআন পড়া লোক বেশি না কম? তাহলে কি করলো শিক্ষা ডিপার্টমেন্ট? প্রশ্ন আছে না নাই বলেন? যা না পড়লে নামাজ হয় না, যা সহি না করলে নামাজে সহি হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আমি বারবার কিন্তু একটা কথাই বলছি, গোড়ায় আসতে হবে। গোড়ায়, মূল জায়গায় হাত দিতে হবে, মূল জায়গায় আমাকে আপনাকে ফিরে আসতে হবে। কবি আল্লামা ইকবাল কত আগে কি সুন্দর করে বলে দিয়েছেন, ও জমানে মে মুআজ্জাজ থে हम मुसलमान होकर और तुम खारे हुए तारके कुरआन होकर। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আল্লামা ইকবালের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। কি কথাগুলো তিনি বলেছেন! যতদিন পর্যন্ত মানুষ কোরআনকে মেনেছে, সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছে, তারা রাষ্ট্র চালিয়েছে, পৃথিবী চালিয়েছে, শাসন করেছে। কোরআন যখন ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়া শুরু হয়েছে। ঠিক কিনা? আমরা কোরআনটাকে সহি করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, মূর্খের জন্য জান্নাত নাই। এটা শক্ত কড়া কথা বলতেছি, কিন্তু বলতে যা হবে আমাকে। মূর্খের জন্য জান্নাত নাই। অজানা লোক জান্নাত পাবে না, জানতে হবে, মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য জ্ঞান দিয়েছেন, বুঝতে হবে। কারণ আমি যদি না বুঝে না জানি, আমি শিরকের দিকে চলে যাব, বিদআতের দিকে চলে যাব, কুফরের দিকে চলে যাব, আমি টের পাবো না। এই জন্য প্রথম হুকুম নামাজ নয়, রোজাও নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম হুকুম হলো কোরআনের পড়ো। প্রথম হুকুম কি? পড়ো। আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই প্রযুক্তির দুনিয়ায় সব কিছুকে শেষ করে দিচ্ছে এই মোবাইল ডিভাইস। কেউ পড়ে না এখন, মোবাইল শেষ করে দিচ্ছে। সেদিন আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল, এক মুরব্বী খাওয়ার সময় সে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? অনেক দূরে বিয়ে দিয়েছে। কোথায়? কে ঠাকুরগা। কে চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগা তো প্রায় 300 কিলোমিটার। এত দূরে দিলেন বিয়া। ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর ও সায়েন্সের ছাত্রী, বায়োলজির ক্লাস থাকে, ফিজিক্স কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস থাকে। আমি কি জানি যে আরেকটা ক্লাস খুলছে আবার? কি অবস্থা! একটা ছেলের মোবাইল হেরে গেছে, মোবাইল হঠাৎ করে হেরে গেছে। বলতেছে হুজুর আমার মোবাইল হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে?
এত নেশা, ইয়াবা, গাজা, মদের আর নেশার কতটুকু নেশা, এর চাইতে মারাত্মক ক্ষতিকর নেশা হলো ডিভাইসের নেশা। বিভিন্ন গেমস গুলো যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এগুলোর দিকে খেয়াল করব আমরা, বিশেষ করে যারা গার্জিয়ান। শুধু বাপ হলে হবে না, 10 মিনিট পর পর খবর নিতে হবে আমার সন্তানগুলো কি করছে। আজকের প্রযুক্তির দুনিয়ায় দেখেন, যারা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের সবচেয়ে বড় ব্যবসা কি জানেন? তারা কেন ইসলামের বিরুদ্ধে লেগেছে? ইসলামকে তারা কেন সহ্য করতে পারছে না? ওদের ব্যবসার 1 নম্বর ব্যবসা হলো মাদক ব্যবসা। কি ব্যবসা বলেন? মাদক। যে মাদক ব্যবসা বিক্রির পরিমাণ বছরে হলো $1600 বিলিয়ন গোটা পৃথিবীব্যাপী। নাম্বার 2 হচ্ছে অস্ত্র ব্যবসা। সে অস্ত্র ব্যবসা বিশ্বব্যাপী বাণিজ্য করে বছরে প্রায় $100 বিলিয়ন। নাম্বার 3 হলো পতিতা ব্যবসা, যার পরিমাণ গোটা পৃথিবীব্যাপী হলো $400 বিলিয়ন। জুয়া ব্যবসা, গোটা পৃথিবীব্যাপী এই জুয়া ব্যবসার মূল্য বছরে প্রায় $110 বিলিয়ন। সোনার ব্যবসা, গোটা পৃথিবীতে $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, এই যে ফ্রি ফায়ার, পাবজি, এই যে আছে না, আচ্ছা, এগুলো বার্ষিক প্রায় $54 বিলিয়ন। তাহলে বৈশ্বিক এই সকল মাদক, মদ, তারপরে অস্ত্র, পতিতা, জুয়া, অবৈধ চোরাকারবারি, কম্পিউটার গেমস, এই বাণিজ্যিক বার্ষিক বাজার মূল্য হলো $2685 বিলিয়ন। ইসলামকে এগুলো অ্যালাউ করে? ইসলামকে এগুলো অ্যালাউ করে? তাহলে বিশ্বব্যাপী যারা এই অবৈধ কারবারগুলো করছে, তারা কি ইসলাম কখনো চাবে? তারা কি কখনো চাবে? চাবে না। এটাকে মাথায় নিয়ে আমাকে আপনাকে সামনে চলতে হবে। তবে আমার বিশ্বাস, সামনের দিন হচ্ছে কোরআনের দিন, সামনের দিন হলো ইসলামের দিন। গোটা পৃথিবী জুড়ে রক্ত ঝরা শুরু হয়েছে মুসলমানের। আমার বিশ্বাস সবার আগে আমার দেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি কাউকে শত্রু মনে করি না। আওয়ামী লীগ যারা করেন তারা আমার ভাই, বিএনপি করেন ভাই, জাতীয় পার্টি করেন ভাই, ইসলামী দল করেন তারাও ভাই। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হককে নিয়ে যে কথা বলবে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। আমার 1 নম্বর বন্ধু তিনি কে? আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? নাম্বার 2 বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? আমার রবকে, জোরে বলেন, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দল ইসলাম। আমার দল কি? আমার সংবিধান কোরআন। আমার সংবিধান কি? কোরআন। তাহলে আমার রব, আমার দল, আমার নেতা, আমার সংবিধান, এই 4 কথার মধ্যে যদি কেউ নতুন করে কোনো কিছু ঢুকাতে চায়, জিহ্বা টেনে ছিড়বো আমরা, গলা চিপে ধরবো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? এটা ঈমান, এটা অস্তিত্ব। এটা কি? অস্তিত্ব। এই অস্তিত্ব বিলীন করা যাবে না, কারণ মরার পর কেউ আমার কেউ না। এই যে দুনিয়াতে আসি কিছুক্ষণ, একটু এই ওই পথ টদ এইগুলো নিয়ে আসে, কিন্তু মার পেটেও একা, আলমে আরওয়াহ একা, আবার মরে যাব কবরেও কে আছেন? সাথে কে আছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু 3 জনই, আল্লাহ, রাসূল আর ঈমানদাররা। যেরকম সুবহানাল্লাহ।
তাহলে জাহান্নামের গর্তে আমরা কেউ ঢুকতে চাই নাকি? কেউ কি ঢুকতে চাই? নামাজ বাদ দেওয়া যাবে? বেনামাজের নেতৃত্ব মানা যাবে? যারা গাঁজা খায় তাদেরকে মানা যাবে নাকি? এই যুবকরা যারা গাঁজা খায় তাদের কাছে যাবা? যারা নামাজ পড়ে না তাদের কাছে যাবা? ওই নেতৃত্বে থুতু মারবা। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আজান শুনলে নামাজের জন্য নেতা ডাকে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কারণ নামাজ না পড়লে আমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে হবে। আমি ঢুকতে রাজি নই, ওইদিকে যাবই না আমি। সম্মানিত ভাইয়েরা, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 7 শ্রেণী যারা এই অপকর্মগুলো করলে আল্লাহ তাদেরকেও ওই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। সেই 7 শ্রেণী কারা কারা? 2টা তো বললাম, আরো এক্সট্রা করে 7টা। 2টা হলো আল্লাহ তাআলা সরাসরি বলেছেন নামাজ যারা ছাড়বে, নফসের যারা তাবেদারি করবে, মন যা চায় তাই করবে, মন যা কামনা করবে তাই সে মনে মনে চাবে না। মন তো অনেক কিছুই চায়। মন চায় একটা মেয়ের দিকে চেয়ে থাকি, মন চায় না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকাতে মন চায় না ভাই? যার মন চায় না সে কিন্তু পুরুষই না। এই যুবকরা কাও ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। হ্যাঁ ঠিক আছে, যৌবন তো সবার মধ্যেই থাকে। মন চায়, মন চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সবকিছু চাই মন। ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা, মন তো ছোট, মনকে বানায় নিতে হবে ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ঈমান দিয়ে বানায় নিতে হবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতাম বিসু। মন তো ছুটে চলে যায় অনেক দিকে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আয়াত যে লম্বা টান দেব সময় কম, বুঝলেন? খালি শর্টে মারতেছি। আমার বন্ধুগণ একটু কান লাগান। নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফসের ট্রিটমেন্ট করার জন্য 1 নাম্বার মন্ত্র কি বলেন? কি বলেন? এটা হচ্ছে 1 নাম্বার মন্ত্র। কোরআন যে রেগুলার পড়বে শয়তানের কাছে পাত্তাই পাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব শয়তান ওখানে পাত্তাই পায় না। আমার বন্ধুগণ, ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু আমি শয়তান থেকে বাঁচার জন্য কোরআন থেকে বেশি করে পড়বো। এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মন তো চাবেই। মনের চাওয়া তো অনেক বড়, অনেক নোংরা। মন অনেক দিকে ছুটে যেতে মন চাই, কিন্তু তা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যুয়িনা লিন্নাসি الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মন যা চায়, কিন্তু একটা জিনিস জেনে রেখিও বান্দা, আমার কাছে ফিরে আসাটাই তোমার জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল। আমার কাছেই তুমি ফিরে আসবে। এই মায়া, এই নারী, এই সম্পদ, এগুলোর দিকে তুমি যদি বেশি ঝুঁকে পড়ো, আমার দিকে তুমি আসবে। আমার কাছে, তোমার কাছে ফিরে আসতে হবে তোমার। ও বান্দা শোনো, তোমার মনটাকে তুমি কন্ট্রোল করো, হৃদয়কে তুমি প্রশান্ত করে নাও, আল্লাহমুখী করে নাও। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি ওই নারীর দিকে আসক্ত হলেন না, আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। বলেন কার দিকে? বলেন আল্লাহর দিকে ঝুঁকে পড়লেন। আল্লাহকে ছাড়লেন না, তিনি জেল পর্যন্ত খাটলেন, মামলা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মনের কন্ট্রোলটা করলেন, ঈমানটাকে তিনি কন্ট্রোল করলেন, ঈমানের দিকে তিনি ঝুঁকে পড়লেন। তাকে জুলাইখা অ্যাটাক করেও সফল হতে পারে নাই, কারণ ঈমানের কাছে হেরে গেছে সেই জুলাইখা। এই জন্য আমরা ঈমানটাকে মজবুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, গাই নামক গর্তের মধ্যে কারা ঢুকবে? নাম্বার 1, যে জেনা করতে করতে পাকা হয়ে গেছে, শাইখুজ জানি।
এই সমস্ত লোকগুলো জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে পড়বে। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করে করে বুড়া হয় কিন্তু মদ ছাড়ে না। মদ আমার দেশে মনে হয় নাই, কক্সবাজারে একদম নাই। 5 স্টার হোটেল আছে যেখানে মদের বোতল। 5 স্টার হতে হলে শর্ত হলো কি থাকতে হবে? কি থাকতে হবে? মদ থাকতে হবে, তাছাড়া 5 স্টার হবেই না। এটা কন্ডিশন নাকি শুনলাম? মদের বোতল। মদ হচ্ছে আল খামরু উম্মুল খাবাইথ। মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা শহরে বসবাস করেন। সেই শহরে আবার এক নিকৃষ্ট পতিতা নারী বসবাস করে। সে ভাবলো সারা জীবন বহু পুরুষের জীবন নষ্ট করেছি, দেখিতে এই আল্লাহর ওলিকে আমি টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে ফুসলায় যে কোনো কায়দায় হোক ঘরের মধ্যে তুলছে। তুলে বলতেছে, শোনো, তোমার কাছে 3টা অপশন আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 2, এই যে মদের বোতল, এখান থেকে মদ খেতে হবে। নাম্বার 3, এই যে একটা শিশু আছে, এই শিশুকে তোমার হত্যা করতে হবে। যে কোনো একটা যদি তুমি না করো, আমি এমন একটা চিল্লানি মারবো, চিৎকার করব, সমস্ত শহরের লোক এখানে জড়ো করব, তোমার কিন্তু ইজ্জত সম্মান সব ভুলণ্ঠিত হয়ে যাবে। বেচারি ভাবতেছে কি করি, খুন এ তো মারাত্মক গুনাহ, জেনা এটাও তো মারাত্মক গুনাহ, মদ খাওয়া এটাও তো কম না। তো ভাবলেন মদ এক ঢোক মারি। কি মদ? এক ঢোক মেরে দেই। তো এক ঢোক যখন মেরে দিছে, মদ খেলে কি তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। যে জীবনে কোনোদিন ধরেন জর্দা খায় নাই, যদি প্রথমে যদি একদিন জর্দা খায়, কি হবে বলেন তো? একদম ঘুরে পড়ে যাবে। যে কোনোদিন কাঁচা সুপারি খায় নাই, যদি হঠাৎ করে একদিন কাঁচা সুপারি খায়, বলেন তো কি হতে পারে? চক্কর দেবে। তা আল্লাহওয়ালা মানুষ জীবনে খায় নাই, এক টান মারছে, একদম মাতাল হয়ে গেছে। এই মাতালের ঠেলায় জেনাও হয়েছে, খুনও হয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে যেখানে মদ আছে সেখানেই জেনা আছে, যেখানেই জেনা অবৈধ সেখানেই খুন আছে, ঠিক কিনা? সেই মদের বোতল টানে, আবার হজেও যায়, আবার বলে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম আছে না নাই? এরকম চিন্তার অধিকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। যেরকম নাউযুবিল্লাহ। জেনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ ছাড়া কিছুই বোঝে না, নাতিন সুদ পর্যন্ত খায়। আবার সুদ খায়, আবার বলে সুদ তো ব্যবসার মতোই। আবু জেহেলের খালাতো ভাই। সুদ তো মনে রামতে নাই, হ্যাঁ? ব্যাখ্যাতে করে দিলাম না তো? আবার অসুবিধা কি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সুদের কারবার করা যাবে না। সুদখোর যে আল্লাহ তাআলা তাকে শুধু জাহান্নামের মধ্যে দিবেন না, গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার বন্ধুগণ, নাম্বার 4, যে সন্তান পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান বুঝি রাম উপজেলায় নাই? মা বড় না বউ বড়? ভালো করে কম। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ও বসতে পারছে না, থাকুক, আর নড়াচড়া করার দরকার নাই। ঠান্ডার দিন তো, নড়লি ঠান্ডা, থাকুক না। একটু আসবেন, একটু, অনেকে বসতে পারছে না, একটু বরকত করেন, একটু হরকত নেন, একটু হরকত করেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আরো জোরে লা ইলাহা। এই লোকগুলো কি যাচ্ছে? কে যায় ধরেন তো। বসেন, রাগ করতেছেন নাকি আপনারা? বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বড় না বউ বড়? বাড়িতে দেখেন, বাড়িতে বউ বড়, খুব বেকায়দা। বউ তো কম না, বউ ছাড়া কি উপায় আছে? কত আসতে কয়, এই দেখো বিয়ে করে নাই, কয় নাই, যে খুশি জোরে, ও কিন্তু বিয়ে করে নাই। বইয়ের কথা শুনতে হয়তো শোনেন না, আপনি শোনেন না বইয়ের কথা? হ্যাঁ, আপনি, আমিও শুনি না, শুনে তো উপায় নাই তো। যদি না শোনেন সংসার হবে? হবে না তো। আপনি যত বড় নেতা হন, বইয়ের কাছে কায়ত, কোনো উপায় নাই। আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন না? বউ, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা দিয়েছেন, রহমতও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা বৈধ সম্পর্কের কারণে। আর অবৈধ সম্পর্ক, ওখানে কোনো রহমত নাই। কোনো রহমত আছে নাকি? রহমত নাই। স্বামী স্ত্রীর মধ্যে রহমত দিয়ে ভরা, বলি আলহামদুলিল্লাহ। সবাই বইয়ের কথা শোনে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো সারাদিন চলে গেছে, শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। সবাই একটা করে ডিম নিয়ে যায়। বিকেলবেলা এক মক্কেল এসে বলে, সলিমুদ্দিন এসে বলে, জাহাপনা জীবনে কোনোদিন বইয়ের কথা শুনে, তাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলে, এই কালো ঘোড়া তুমি আনছো কোন জায়গা থেকে? পাইছি, উপহার দিছে। তো কালো ঘোড়া কেউ নিয়ে আসে, যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছেন? হুকুম দিল কে? ও বলে বইয়ের কথা শোনা না। ঘোড়া নিয়ে চলে গেছে রাজার দরবারে, গিয়ে বলতেছে, জাহাপনা ঘোড়া তো চলবে না। কেন? কালারটা কালো, লাল হলে ভালো হয়। কে তোরে এই পরামর্শ দিল? কে? বউ আমার শিখাই দিল। রাজাকে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজাই এখন নিজে ঢুকে গেছে রানীর ঘরে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, পাইছেন কি পাইছেন? এরকম স্বামী পাইছেন যে বইয়ের কথা শোনে না? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শোনে। রানী এখন বলে, রাজামশাই আমি আপনার একটা পরামর্শ দেব। সেটা হলো, অতএব একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন। এটা বৈষম্য হয়। যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত কম ছোট না দিয়া অন্তত 5 কেজি করে চাল দেন। তাই? আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, ওই যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী তৎক্ষণাৎ দাঁড়ায় বলে, জাহাপনা রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখাই দিল। তাহলে সবাই বইয়ের কথা শোনে, শোনে না? শোনে। কিন্তু মার উপরে কি বইয়ের দাম? আসতে কয়। এই যে আসতেছে লাইনে, এই জন্যই তো বলতেছে, মা বড় না বউ বড়? বলেন, মনে থাকবে তো? থাকবে তো মনে? মায়ের দাম কম না। মা মার কাছে, বউ বউয়ের কাছে। বউয়ের মর্যাদাও আছে, কিন্তু মার মর্যাদাটা ভিন্ন। মার সঙ্গে তুলনায় চলবে না পৃথিবীর কোন সম্পর্কের। কিন্তু অনেক মারও কিছু সমস্যা আছে। শাশুড়ি নামক একজন পদ নিয়ে থাকেন। যে সমস্ত শাশুড়িরা দেখবেন নিজের মেয়েকে দেখে এক চোখে, ছেলের বউকে দেখে আরেক চোখে, এই সমস্যা মনে হয় রাম উপজেলায় নাই। অনেকের কমন পড়ছে বিষয়টা, মনে মনে বলতে, হুজুর ভালো করে কন, আমার মা আসছে এখানে। কি ঠিক আছে না? মা, শাশুড়ি এবং ছেলে বউ, এই দ্বন্দ্বটা একটু লেগে থাকে। একটু মূর্খতার কারণে, অবুঝের কারণে
ব্রড মাইন্ড করতে হবে। পৃথিবীতে এসেছে আগে শাশুড়ি না আগে ছেলে বউ? পৃথিবীতে কে আগে এসেছেন বলেন? শাশুড়ি এসেছেন। এখানে মুরব্বী হবেন শাশুড়ি, তাই না? তিনি দেহজ দুনিয়াতে এসেছেন আগে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রায় আমাদের কাছে ফোন আসে, হুজুর মার সঙ্গে থাকতে চাই কিন্তু আমার বউয়ের সঙ্গে আমার মার পড়ন নাই, খুব বেকায়দায় আছে হুজুর, বাড়িতে গিয়ে অশান্তি, মার মুখ কালো বউয়ের মুখটা কালো, আমি এখন যাই কোন দিকে? হয় না এরকম? হয় না? সুন্দর সমাধান আছে, একটু কান লাগান। পারিবারিক জীবনে অশান্তিটা অনেক ফ্যামিলিতে আছে, একটু মন লাগায় শুনবেন। যিনি বিয়ে করেছেন তার দিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, তিনি খেয়াল রাখবেন। মার জায়গায় মা, বউয়ের জায়গায় বউ। মাকে মার জায়গা থেকে বোঝাতে হবে, বউকে বউয়ের জায়গা থেকে বোঝাতে হবে। অনেক মা আছে দেখবেন নিজের মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের খুব প্রশংসা করে, বলে আমার মেয়ে যেখানে বিয়ে দিয়েছে জামাইটা আমার খুব ভালো, খুব ভালো, হাজারে একটা খুব ভালো আমার জামাই। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয়, রান্না বান্না পর্যন্ত করে দেয়, আমার জামাইটা খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বলতেছে না? কি আছে না নাই বলেন তো? তাহলে কথা কি এক মুখে এক কথা হলো না দুই কথা হলো? এক কথা না দুই কথা? তাহলে কোনোদিন কি শান্তি হবে? শান্তি হবে না। আপনি শাশুড়ি হয়েছেন, আপনার মেয়ে চলে গেছে অন্যের ঘরে, অন্যের মেয়ে চলে আসছে আপনার ঘরে। মাথায় রাখতে হবে বিষয়টা, আপনাকেও ছাড় দিতে হবে, আপনার ছেলে বউকেও ছাড় দিতে হবে। আবার বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার শোনো, তুমি আমার অস্তিত্ব, তুমি আমার সন্তানদের মা, তুমি আমার ইমানের পাহারাদার, আমি তোমাকে যথেষ্ট লাইক করি, পছন্দ করি, মোহাব্বত করিস, কিন্তু শোনো তুমি আমার খুব প্রিয়জন, আমিও তোমার খুব প্রিয়জন, কিন্তু আমার জন্ম হয়েছে কিন্তু এই মার পেট থেকে। এই মা আমাকে জন্ম দিয়েছেন। একটা কথা বলে দিই, আমার স্ত্রী, বউ কিন্তু মারা গেলে বউ পাওয়া যায়, বউ কিন্তু তালাকও দেওয়া যায়, কিন্তু মা কখনো তালাক দেওয়া যায় না, মাকে কখনো বাদ দেওয়া যায় না। মার বিকল্প কোনো কিছু পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলে। খেয়াল রাখতে হবে, বউয়ের জন্য ঘর বরাদ্দ, ছেলের জন্য ঘর বরাদ্দ, মেয়ের জন্য ঘর বরাদ্দ, আত্মীয়ের জন্য ঘর বরাদ্দ, বাপ মার জন্য ঘর নাই। আছে না নাই? বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি করতে চান, বাপ মাকে খুশি করে আল্লাহকে খুশি করতে হবে। এখন আমি প্রশ্ন করব, বাপ বড় না মা বড়? ভালো করে কন। আবার মার দিকে ফিরে আসছে। আপনি হয়তো বলবেন, হুজুর সারা জীবন তো শুনলাম মা বড়, কিন্তু আজকে আপনি বাপ বড়র কথা বলেন কেন? বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মর্যাদার দিক থেকে নিঃসন্দেহে বাবা, কারণ বাবার কথা এমন একটা জিনিস, বাবা হলেন বিচারপতি, বাবা হলেন জাস্টিস। বাবা কি? জাস্টিস। একটা ইতিহাস সবার কম বেশি জানা আছে, আমাদের জাতির পিতাকে। কি প্যাঁচ লাগছে নাকি আপনাদের? জোরে কোন, জাতির পিতাকে? আবার কোন, আবার কোন, আবার কোন, ভুল যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুমে তিনি রেখে এসেছিলেন একটা জায়গায়, জনমানবহীন একটা এলাকায় রেখে এসেছিলেন। আল্লাহর ফয়সালা। হাজেরা বললেন, আমার স্বামী, আপনি আমাকে সন্তান পেটে রেখে এই জায়গায় রেখে যান কেন? এখানে তো কেউ নাই। বলতেছে, আল্লাহ আমার অর্ডার দিছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর যেহেতু হুকুম, আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই, যান আপনি। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে পানির প্রয়োজন, পানি নাই, পানির জন্য ছটফট করতেছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর চাইতেছেন কার কাছে?
আসতে বলবেন না, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলছেন আল্লাহ ব্যবস্থা একটা করে দাও। দৌড়াদৌড়ি করলেন দুই পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়া, মিন সাফা ইলা মারওয়া, সাফা মারওয়া, সাফা মারওয়া। দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করলেন, কিন্তু দেখা গেল যেখানে ইসমাইল আলাইহিস সালামকে রাখা হয়েছে সেই জায়গা থেকে পানির ফোয়ারা বের হলো, জামজাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেই জামজাম যখন চলে আসলো, চতুর্দিক থেকে পানির উপস্থিতি, এখানে উপস্থিতি দেখা গেল, লোকজন জড়ো হয়ে গেল, বসতি গড়ে উঠল। সেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম তার বাপ সহ একটা সুন্দর সমাজ, সুন্দর একটা পরিবেশ গড়ে তুললেন। আল্লাহর ঘর সেখানে নির্মাণ করার জন্য ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, সন্তান হলো লেবার আর মিস্ত্রি হলো বাপ। সন্তানকে লেবার, সন্তান হলো লেবার আর বাপ হলো মিস্ত্রি। রাজমিস্ত্রি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার লেবার যোগানদাতা হচ্ছেন, যোগান হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। ঘর প্রস্তুত হয়ে গেল। এরপরে তিনি কিছুদিন ধরে নাই, সন্তান বিয়ে করে নিয়েছে। সন্তান যখন বিয়ে করে নিয়েছে, তিনি একদিন সন্তানের বাড়িতে দেখতে গেলেন। বুড়া মানুষ, সাদা চুল, সাদা দাড়ি, বুড়া অবস্থায় তিনি চলে গেছেন। বাড়িতে গিয়ে দেখেন তার সন্তান চানাই, নতুন বিয়ে করেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ছেলে বউকে নিজের পরিচয় গোপন করে বলছেন, ও বাড়িওয়ালি, তোমার বাড়িওয়ালা কোথায়? কে বাড়িওয়ালা নাই, কোথায় গেছে? বাইরে গেছে। কেমন আছো? ভালো নাই, আলহামদুলিল্লাহ কয় না। বলতেছে তোমার স্বামী, তোমরা কেমন মিলে, ভালো আছো না কিনা? ভালো নাই আমরা। কেন, কি হয়েছে? অভাব, সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এরকম মহিলা এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খালি ক্লেম আর ক্লেম, অভিযোগ আর অভিযোগ। বারবার মেয়ে হয়, ছেলে হয় না। কিছু কিছু গ্রামের মহিলা আছে বলে আল্লাহর চোখ আসলেই কানা। যেরকম নাউজুবিল্লাহ আছে, কিন্তু কাল্লা কি এটা দেখে না? ওই বাড়িতে 4 ছেলে, আমার বাড়িতে 4 মেয়ে, আমার বাড়ির 2 মেয়ে ওই বাড়িতে ঢুকায় দেয়, ওই বাড়ির 2 ছেলে এই বাড়িতে ঢুকে দিলে হয়ে যেত। দেখছেন কি সংখ্যা হিসাব করে? দেখছেন আসল বোঝা বোঝেন কে? আসতে বলবেন, আসল বোঝা বোঝেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বউকে বারবার প্রশ্ন করছেন, কিন্তু একটাবার মুখ থেকে আল্লাহর শুকরিয়া আদায় বের হয় না, আল্লাহর নামটা উচ্চারণ হয় না। চেকিং হয়ে গেছে, চেক আপ হয়ে গেছে। যাওয়ার সময় নবীদের কথা হয় সংক্ষিপ্ত, নবীদের কথা হয় সংক্ষিপ্ত। জ্ঞানীরা কি বেশি কথা বলে না কম কথা বলে? অল্প কথায় সব কথা বের হয়ে আসে তাদের কথার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বের হওয়ার সময় বললেন, শোনো, তোমার স্বামী যখন বাসায় ঢুকবে আমার সালাম জানিয়ে বলবে একজন বুড়া মানুষ এসেছিল। সেই জন্য ঘরে ঢোকা মাত্রই যেন সে তার নিজের ঘরের চৌকাটটা পাল্টায় নেয়। কথা বলছেন না? ঘরের চৌকাটটা যেন পাল্টায় নেয়। কিন্তু মহিলা বুঝতেছিল মনে ঘরের কোনো চৌকাট নষ্ট হয়েছে। কথা বলছেন না? আসা মাত্রই স্বামীকে বললেন, স্বামী আমার, কি জন্য আসছিল? আপনি ছিলেন না। আমাকে অনেক প্রশ্ন করলো, জবাবগুলো দিলাম, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলছে সেটা টের পাই নাই। মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। কি? যাওয়ার সময় বলে গেছে, তোমার স্বামী আসার সঙ্গে সঙ্গে তোমার স্বামীকে বলে দিও সে যেন নিজের ঘরের চৌকাটটা পাল্টায়। এই শব্দের পরিভাষা, বাবার কথা তো সন্তান বুঝবেন। কে বলেছে এই কথা? বলতেছে, শোনো, এই বুড়া মানুষ সাধারণ কোনো বুড়া মানুষ নন, আমার জন্মদানকারী পিতা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। আমার বাপ আসছিলেন, তোমাকে পরীক্ষা করে গেছেন। আমার বাপ যা বলবে আমার মুখ থেকে তাই বের হবে, কারণ আমার বাবা হচ্ছেন জাস্টিস, আমার বাবা হচ্ছেন বিচারপতি। সবার বাপ কি বলেন? আস্তে করে, সবার বাপ কি? বিচারপতি। আমার বাপ বিচারপতি, আমার বাপ যা বলবেন আমিও তাই বলবো। আমার বাপ চৌকাট পাল্টাতে বলেছেন, মানে তুমি হচ্ছে আমার ঘরের চৌকাট, যাও তালাক। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? বাপ, বাপকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন।
কোন পিতামাতা যদি আপনাকে অন্যায় করে ঘর থেকে বের করে দেয়, অন্যায় করে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আপনি কারো কাছে বিচার চাইতে পারবেন না। কারো কাছে আপনি বিচার চাইতে পারবেন না। কোন সন্তানের অধিকার নাই বাপ মার বিরুদ্ধে বিচার চায়। কথা বোঝা গেল? উনি যদি কোনো অপরাধ করেন আল্লাহ তার বিচার করবেন, কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না এটা। বাপ মাকে এই রাইটস কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে আমার দেশে মাকে জব করে, মাকে জব করে। এই চিটাগাঙে সন্তান হয়ে বাবাকে কয়েক টুকরা করে, 7 টুকরা করে এক একটা অংশ এক একটা জায়গায় ফেলে দিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন? দুনিয়াও জাহান্নাম, আখিরাতও জাহান্নাম। মাকে বাপকে সাথে নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। বউটা বাদ দেওয়া যাবে না, আবার বউটাও নেব সাথে, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ মনে যেন থাকে। আবার এখন তো নিজের বইয়ের দিকে নজর কম, খালি মানুষের বইয়ের দিকে নজর বেশি। জোরে কর নাউযুবিল্লাহ। আর এটা সহজ করে দিয়েছে কি? ও ভাই, খুব সাবধান, বি কেয়ারফুল। আমার বন্ধুগণ, শেষ করে দেব নাকি? আজকে তো ওয়াজ ফুরায় না, দেখি কি করব, শেষ করি? হ্যাঁ, আপনি বলতেছেন কাম সারছে। আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুরও বাসা দরকার। তো সব দিকে আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 4 আমরা জানলাম। নাম্বার 5 হলো যে বান্দা মিথ্যা সাক্ষী দেবে, ভালো মানুষের বিরুদ্ধে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপর করে জাহান্নামে শুধু ঢুকাবেন না, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক তাকে ঢুকায় দিবেন। মিথ্যা সাক্ষী আমার দেশে নাই, আছে? মিথ্যা সাক্ষী আছে? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আপনি দিলেন, কিয়ামতের দিন আপনি বান্দার হক নষ্ট করার মামলা খেয়ে যাবেন, জান্নাত পাবেন না। অন্যায় করে আপনি একজনকে মিথ্যা রায় দিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী হওয়ার কারণে তার মিথ্যা রায় হয়ে গেছে। ওই লোকটা বাবার হক থেকে বঞ্চিত হলো, স্ত্রীর হক থেকে বঞ্চিত হলো, সন্তানরা তার হক থেকে বঞ্চিত হলো। আপনি এত বড় ক্ষতি করে ফেললেন, কিয়ামতের দিন আপনাকে উপর করে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য বলি ভাইরি, তওবা করে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ওয়াজ করতেছেন, শোনো, তবে আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো না যারা 3টা কাজ করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যারা তওবা করবে, যারা আল্লাহর পথে ফিরে আসবে, ভুল হয়ে গেছে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ছেলে হাজারো ভুল করুক, ছেলে যদি চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর বাপ মার কাছে এসে বলে, আব্বা আম্মা আমার ভুল হয়ে গেছে, মাও কিন্তু কেঁদে বলে, যা আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু সেই মায়ের চাইতে, বাবার চাইতে লক্ষ কোটি গুণ আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। ভুল করে ফেলেছি, চোখের পানি ফেলে ফেলে তওবা করব, আল্লাহর কাছে বলবো। একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়ার 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিবানো যাবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 7টা জাহান্নাম আল্লাহ তাআলা তার 1 ফোঁটা চোখের পানি দিয়ে নিভাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে যদি হয়, কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমাদের সব কথাগুলো বলবো, আল্লাহর সামনে আমরা মনের কথাগুলো বলবো। গুনার কথা কাউকে বলে বেড়ানো ঠিক নয়। নিজের জীবনের গুনাহ কাউকে না বলে আমরা কাকে বলবো? আল্লাহ, আমি অমুক দিন অমুক ভুলটা করেছি, অমুক দিন অমুক পাপটা করেছি, আল্লাহ তুমি তো সাক্ষী, তুমি তো জানছো, তুমি তো জানো, আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়। বান্দা যখন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ তখন অস্থির হয়ে যান।
বান্দা যখন ওযু বানায় আল্লাহ তার গুনাহ মাফ করা শুরু করে দেন। ওযুর মধ্য দিয়ে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা ধৌত করলে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি দিয়ে দেন। বান্দা যখন নামাজ শুরু করে ফেলে, সূরা ফাতিহা যখন বলে, আল্লাহ একটা আয়াতের একটা করে উত্তর দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি আসনা আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন আল্লাহ দলিন পর্যন্ত বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে তুই এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া পাওয়া করে দিয়ে আমি তোর জন্য জান্নাত ওয়াজিব বানাইয়া দিলাম। নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, তওবা করব, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদব, তাহাজ্জুদটা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর এমন রব, আমি আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রে তোকে মাফ করার জন্য প্রথম আকাশে আসি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে কোন আকাশে আসেন বলেন? কোন আকাশে? এই প্রথমে ফিস সামাঈদ দুনিয়া, সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন। কত দূর সেই সাত আকাশ? সাত আকাশ কি এই সেই কথা নাকি? আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া থেকে আকাশটা কত দূর এ পর্যন্ত কেউ হিসাব করতে পারছে? শুধু চাঁদের দেশে গেছে, একটু মঙ্গল গ্রহে গেছে, আর এই দুই জায়গায় গিয়ে ভাবতেছে আমার পৃথিবী জয় করছে, কিছুই হয়নি। সূর্য পৃথিবী থেকে 13 লাখ গুণ বড়। ওই সূর্যের চাইতে 8টা প্রক্সিমা সেন্ট্রাই, ব্যাটেল জুইস, এই সমস্ত তারকাগুলো ওই সূর্যের চাইতে এক একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে কোন আল্লাহু আকবার। কত বড় একটা তারকা? আকাশে কি এক তারা? অসংখ্য অসংখ্য তারকা। যদি কেউ মনে করে আমি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশে যাব, তো তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো বিমান আর হেলিকপ্টার দিয়ে কাম হবে না। সে চেষ্টা করতে পারে একটা নভোযান, লেটেস্ট একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কেউ রওনা দেয়, ওই তারকার দেশে যেতে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? এই মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী একটা তারকার ডিস্টেন্স নিয়ে আমি কথা বললাম। সেই মহাশূন্যের মাঝে ছোট্ট একটা পৃথিবী, সেই ছোট্ট পৃথিবীর একটা নির্দিষ্ট ছোট্ট ভূখণ্ডের একটা নেতা একটু পাওয়ার পাইছে, ক্ষমতা পাইছে, চেয়ার পাইছে, ভাবে আমি কি যেন হয়েছে, তুমি কিচ্ছু অনেক কসু। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি কিছুই হওনি। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দারে এই সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আমি 7 আকাশ থেকে চলে আসি আর প্রশ্ন করি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। বান্দা যখন 1 হাত আগায় আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়া দৌড়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া খুঁজে বের করেছেন কাকে? আসতে বলবেন না, কাকে? মারিয়াম খুঁজে বের করেছেন কাকে? আসিয়ার নাম কোরআনে আছে না নাই? মারিয়ামের নাম কোরআনে আছে না নাই? কেন আসছে, কি জন্য আসছে? 1 নাম্বার কারণ হলো তারা খুঁজে পেয়েছেন কাকে? আমরাও খুঁজে বের করব কাকে? আল্লাহকে। কারণ দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু আমার কে? আল্লাহ। আল্লাহকে আমরা খুঁজে বের করব। মারিয়াম আল্লাহকে খুঁজে পেয়েছেন। কি পরীক্ষা তার জীবনে এসেছে। আমার মায়েরা মাহফিল আছে নাকি? আমার মা মারিয়ামের মতো মা হয়ে যান। কি ধৈর্যশীলা নারী ছিলেন।
সন্তান পেটে আসবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, বলা হলো ইন্নাল্লাহ আস্তাফাকি, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে নবীর মা বানাবেন। কেমন করে সম্ভব? সন্তান তো পেটে আসবে কেমন করে? আমার সঙ্গে কোনো পুরুষের সংস্পর্শ হয় নাই, কেমন করে পেটে সন্তান চলে আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মারিয়াম চিন্তা করো না, আমার সিদ্ধান্ত বড় চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো টেনশন করো না। সন্তান পেটে চলে আসলো। হাম্মামখানায় গোসল করতে নেমেছেন, জিবরিল আমিন তার সামনে ফেরেশতা চলে গেছেন, মুখের মধ্যে ফুৎকার দিয়েছেন মুখ গহ্বরে। আবার কেউ কেউ বলেছেন জামান আস্তিন টান ধরে একটা ফুৎকার মেরে দিয়েছেন, মিন্স বন্ধ হয়ে গেছে, সন্তান পেটে চলে আসছে। 4 মাস 5 মাস যখন হয়ে গেল, হলদেটে চেহারা হলো, সবাই দেখতে পাচ্ছে মারিয়াম সন্তান সম্ভবা। প্রশ্ন করছে, মারিয়াম কেমন হলো? কে কোন পুরুষ তোমাকে এমনটা করে দিয়েছে? তিনি বলেন, নাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কিন্তু শেষে কি হলো? প্রমাণ করতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো, বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো, যে বাইতুল আকসা নিয়ে আজকে চরম গন্ডগোল, ঠিক কিনা? বাইতুল আকসা থেকে তাকে বের করে দেওয়া হলো, ধাক্কায় ধাক্কায় রক্তাক্ত করে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু একটা বারের জন্য মারিয়াম আল্লাহকে বলেন না, আল্লাহ এত বড় বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 9 মাস পূর্ণ হলো, 10 মাস পূর্ণ হলো, সন্তান ডেলিভারি হবে, কোনো ধাত্রী নাই। রাতের বেলা তিনি শুকনো ডালের নিচে তিনি শুয়ে পড়েছেন, মরা গাছ, মরা শুকনো ডাল শুয়ে পড়েছেন। তিনি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সরাসরি ফেরেশতা নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তান দুধ খাবে এখন, কিন্তু মা তো না খাওয়া। শুকনো ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, বুকে দুধ জমা হয়ে গেল। সন্তানকে কোলের মধ্যে নিয়ে তৃপ্তি ভরে সন্তানকে দুধ পান করান। কিন্তু পরক্ষণে অর্ডার হয়ে গেল, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন লোকালিটির মধ্যে চলে যাও, মানুষের মধ্যে চলে যাও। কেমন করে যাব? কি জবাবটা দেব? আল্লাহ বলছেন, কোনো চিন্তা করো না, তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। মরিয়মের রোজা ছিল হলো না কথা বলা। কি কথা? না কথা বলা। কথা না বলাই ছিল তার রোজা। আমরাও তো কথা বলি না, কোন কথা? বাজে কথা। যে রোজাদার বাজে কথা বলবে তার রোজা হবে? হবে না। যখন বলা হলো মারিয়াম তুমি বলবে আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, এই কথা বলে তিনি রওনা করলেন। আল্লাহ তাকে অর্ডার দিলেন, সন্তান নিয়ে যখন চলে গেলেন, যে লোকগুলো ধাক্কা মেরে বের করে দিয়েছিল তারাই বলতেছে, ও মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, বেহায়া নারী তুমি, একজন যারও সন্তানকে আবার তুমি কোলে ধারণ করে কেমন করে আসলে? জোরে কর নাউযুবিল্লাহ। এত বড় মিথ্যা যখন অবাবাদ তার বিরুদ্ধে যখন চাপিয়ে দেওয়া হলো, একটা বারের জন্য তিনি হতাশ হন নাই, কারণ সবচাইতে বড় সাক্ষী কে? আসতে বলবেন না কে? আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ থাকলেন, প্রশ্ন করতেছে বারবার। তিনি বললেন আমি কোনো কথা বলবো না, যা প্রশ্ন তোমরা আমার নবজাতক সন্তান ঈসাকে করো। বয়স মাত্র 3 দিন, 3 দিনের বাচ্চা বুঝে কথা কয়? আসতে কয়? কথা বলে? সচরাচর কথা বলে না। পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে, নবজাতক 3টা শিশু কথা বলেছে, এর মধ্যে একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দোলনায় ছিলেন। যখন প্রশ্ন করছে সবাই মিলে, এই সন্তান তোর মা বলে, তোর পরিচয়টা কি? ভিতর থেকে দোলনা থেকে জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি হলাম নবী, আর আমার মা হলো নবীর মা। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে সবাই জুলে পড়ে সারখার হয়ে যাচ্ছে, আহারে কি ভুলটা করলাম। সব তো সত্য প্রকাশ পেয়ে গেল। মাঝখান থেকে আমরা জাকারিয়াকে শেষ করে দিলাম, শহীদ করে দিলাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। পরে আফসোস করতেছে, আজকের এই বাংলাদেশ সহ গোটা দুনিয়া জুড়ে আলেমদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, কত চক্রান্ত চালাচ্ছে। একদিন আফসোস করবে, কিন্তু এই হারানো আলেম আর ফিরে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
ধৈর্য ধরলে পুরস্কার আছে না নাই বলেন? মারিয়াম ধৈর্য ধরেছেন, পুরস্কার দিয়েছেন কে? আসতে বলুন না কে দিয়েছেন? কারণ মারিয়াম ধরেছেন কাকে, আমরা ধরবো কাকে? আসিয়া ধরেছেন কাকে? আসিয়ার স্বামীর নামটা কি বলেন? কি নাম বলেন? ফেরাউনের ঘরে আসিয়া থেকে ঈমান আছে না নাই? আর আব্দুল করিমের ঘরে মহিলা থেকেও ঈমান নাই। ফেরাউনের ঘরে আসিয়া থেকে ঈমানটা পাকা, আব্দুল করিম আব্দুর রহিমের ঘরে মহিলা থেকে ঈমান নাই, ঠিক কি না? কারণ আব্দুল করিমের বউ আল্লাহকে খোঁজে না, কিন্তু ফেরাউনের বউ কারে খোঁজে? আল্লাহকে খোঁজে। সেই ঘরে কত সম্মান ছিল দুনিয়ার। রাজার বউ মানে কি? বিশাল বড় একটা পদ, মিসেস মন্ত্রী আর মন্ত্রী, মন্ত্রীও কম না, মিসেস মন্ত্রীও কম না, ফেরাউন কম না, মিসেস ফেরাউন কম না। এত বড় পদ থাকার পরও সে আসিয়া আলাইহিস সালাম বললেন, শোনেন আমার স্বামী, আপনি আমাকে যে মর্যাদা দিতে চান এটা হলো ক্ষণিকের মর্যাদা, কিন্তু আমি জান্নাত পেয়ে চাই স্থায়ী মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে খুঁজে বের করলেন। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া তোমাকে আমি শেষ করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে শেষ করবেন কি? কারণ মৃত্যুর মধ্য দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলছেন, আপনি আমাকে যত ভয় দেখাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জল্লাদ রেডি করলো, হাত বাঁধলো, পা বাঁধলো, করাত সামনে আনলো, করাত দিয়ে তার মাথা থেকে যখন চেরা শুরু করবে এমন সময় শেষবারের মতো বলল, আসিয়া সংসার গেল, পরিবার গেল, সব ধ্বংস হলো, এখনো সময় আছে, কি করবা বলো? আসিয়া বলছে, স্বামী আমার বেয়াদবি করবো না, একটা কথা আপনাকে জেনে রেখে দিচ্ছি, আমার নাকের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের গন্ধ ঢুকায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম তো এমন একটা বিধানের নাম, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় ইমানের কাছে, ঠিক কিনা? আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন উপায় নাই, যখন করাত যখন তার কপালে যখন ঠেকিয়ে দিয়েছে, আসিয়ার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে। আসিয়া সেই সময় একটা দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমি তো আর মনে হয় বাঁচলাম না, আমি তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা, তোমার কাছে। কাকে বলতেছে? আল্লাহ, তুমি আমাকে বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ, আমি বেশি ঘর নেব না, আমি একটা মাত্র ছোট্ট ঘর নেব, সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঘরটা তুমি আল্লাহ আমাকে দিবা। ফেরাউন থেকে বাঁচাও, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমি তোমার কাছে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার যেতে চায় কার কাছে? নামাজ বাদ দিয়া নাকি? নামাজ পড়বো 5 ওয়াক্ত আজকের থেকে, কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যারা রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা শহীদ হয়। তারা কি হয়? শহীদের কোনো প্রশ্ন নাই, কবরে কোনো প্রশ্ন, শহীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 5 শ্রেণীকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 1 হলো শহীদ। যারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেবে, তারা প্রশ্নের সম্মুখীন হবে না। আমার দেশে কিন্তু হিন্দু শহীদ হয়, আছে? শহীদ আনন্দ কুমার মহন্ত আছে। শহীদ তো সস্তার জিনিস, এরা ভাবে যে শহীদ সস্তা। এত সহজ না। শহীদ হতে হলে 1 নম্বর কন্ডিশন হলো দল করতে হবে কার? প্রকৃত কার গোলাম হতে হবে? নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদের কোনো প্রশ্ন হবে না। নাম্বার 3 হলো যারা সূরা মুলকটা নিয়মিত পড়বে, যে বান্দা সূরা মুলক সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবেন না? কবরে তাদের কোনো আযাব হবে না। নাম্বার 4 হলো জুমার দিনে যার মৃত্যু হবে, কবরে কোনো আযাব তার হবে না।
কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। তাহলে আমরা মৃত্যু কামনা করব কিবারে? কিবার বলেন? জুমাবার। জুমার দিন যদি কেউ মারা যায়, বৃহস্পতিবার দিবগত রাত্রি, পরের দিন জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি কোনো বান্দার ইন্তেকাল হয়ে যায়, সহিহ হাদিসের বর্ণনা আসছে আল্লাহ তাআলা কবরের সমস্ত আযাব তার জন্য মাফ করবেন। কিন্তু লোকটা যদি আবু জেহেল হয়, কি লাভ আছে? আস্তে কোন লাভ আছে? লাভ নাই। নাম্বার 5 হলো পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, পেটের পীড়ায় যদি কেউ দুনিয়া থেকে যন্ত্রণা নিয়ে যদি বিদায় হয়ে যায়, আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার মধ্যে যদি ঈমান থেকে থাকে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে না 17 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী বলেন? 17 শ্রেণী। নাম্বার 1 হলো যারা খারাপ হারাম খাবার খাবে। কি খাবার? হারাম খাবার যারা খাবে। নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। নাম্বার 3 হলো প্রতিবেশীকে যারা কষ্ট দেবে। নাম্বার 5 হলো মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে। নাম্বার 5 হলো উগ্রবাদীদের জাহান্নামে যাবে। নাম্বার 6 হলো দিনস্থদের যারা কষ্ট দেবে। নাম্বার 7 হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করবে। নাম্বার 8 উপকার করে যারা খোটা দেবে। নাম্বার 9 হলো চগল করে তারা জান্নাত পাবে না। 10 নাম্বার অন্যকে পিতার পরিচয় যারা দেবে, নিজের পিতার পরিচয় যারা গোপন করে, এমন আছে না? আর যারা জাহান্নামী, গর্ব অহংকারী ব্যক্তি জাহান্নামী। নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যে মানবে না সে জাহান্নামী। অকারণে তালাক চায় এমন নারী, এটা মনে হয় বাংলাদেশে নাই। আছে না? নাই। সংসারই করবে না, থাকো। আছে না? এরকম আছে না? অকারণে এই জাতীয় রাসূল বলছেন এই জাতীয় নারী জাহান্নামী। তালাক তো খুব সস্তা এখন, বুঝেন না? স্বামী স্ত্রী রাগারাগি, এমন রাগ, স্বামী মালয়েশিয়া, বউ হলো রামু, ওখান থেকে ভিডিও কল কয় তালাক, 100 তালাক যা। আসেন এরকম আছে না? তালাক কি 100 হয়? 100 তালাক দিয়ে আমাদের ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে। কি হয়েছে? হুজুর তালাক দিছি। কে কান্দিস কেন? হুজুর মায়া লাগে। দেখছেন তালাক দিছে আবার মায়া লাগে। তুই তালাক দিলে কেন? হুজুর রাগ উঠছিল। হুজুর একটা প্রশ্ন করে, কি হুজুর রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয়? আচ্ছা কেউ কি মোহাব্বত করে তালাক দেয়? শোনা, রাগ করিও না, না তালাক। এরকম করে তালাক দেয় কেউ? তালাক কি মোহাব্বতে না রাগে হয়? রাগে। অসংখ্য এরকম ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী পরিচয় তারা দিয়ে সংসার করছে, তালাক হয়ে গেছে, জেনার সম্পর্ক তৈরি করে আছে। আছে না নাই? আচ্ছা, ঠিক না এগুলো। রাগ যতই উঠুক না কেন, আপনি ওই শব্দ নেবেন কেন? তালাকের জন্য কন্ডিশন আছে, নির্দিষ্ট পন্থা আছে। 3 তুহুরে তালাক দিতে হবে, 3 মাস, 3 তুহুর। এরপরে আসলহু খাইর, সালিশ ডাকতে হবে, বৈঠক বসতে হবে, কত প্রসেস, সব প্রসেস ব্রেক করছে, নিয়ম ভঙ্গ করছে। কার নিয়ম ভঙ্গ করছে? বদমাইশ এগুলো, বোঝে না। ওদেরকে একদম যে বাঁশের যে ডাল থাকে, ওগুলো কি বলে? বাঁশের যে ডাল, মানে পিটায় যে বাঁশের কি, হ্যাঁ আমাদের এলাকায় বলে কনসি, কনসি, যাই হোক, ওই যে মানে চিকন চিকন মানে বাঁশের যে ডালপালা আছে, ওটা কয়েকটা 8-10টা এক জায়গায় জড়ো করিয়া, ওই যারা বউরে এরকম করে কথা কয় একদম পাছায় দেওয়া দরকার। হ্যাঁ, পিটান দরকার। বদমাইশ এগুলো আছে না নাই? আচ্ছা, আপনার মুখে এই কথা বের হবে কেন? আপনি কোন রুচির মানুষ? শুধু মুখে মুখে তালাক নেন, এই শব্দ কেন বলেন আপনি? এটা উচিত না, এটা সভ্য লোকের কথা না, এটা অন্য কোনো কথা আসবে, এই কথা আপনি বলতে পারবেন না। এরপরে নাম্বার 15 হলো যারা দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে, ভুল ভুল মিথ্যা তথ্য দেয়, দুনিয়ার দল করে, আলেম হওয়ার পরও আলেমদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? এরকম বিক্রি হওয়া আলেম আছে না? সিনেমা উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দাও। আছে কিন্তু এরকম হুজুর আছে।
এরকম কেনা হুজুর আছে না নাই? সবই হুজুর, কেউ জেল খাটে, আবার কেউ সরকারের টাকায় হজে যায়। সবাইকে এক না। নাম্বার 16 হলো যারা রিয়া, লোক দেখানো কাজ করে, মানুষকে খুশি করার জন্য কাজ করে। রাসূল বলেছেন এরা জাহান্নামী। নাম্বার 17 হলো ওয়ারিশকে যারা বঞ্চিত করে। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো রামু উপজেলায় নাই, কক্সবাজারেও নাই। আছে, বোনকে দেয় না, বোনকে শুধু ফাঁকি মারে আর কৌশলে কথা বলে, ঘুরায়। এক যুগ আগে বাপ মারা গেছে, বোনের অংশের জমিতে ধান লাগায় খায়, সেই ধানগুলো গোলায় ভরায়, ওই টাকা জমা করে হজে যায়। ওর হজ আছে? ওর হজ কবুল হবে? হবে না। বোনের জায়গায় তুমি ধান লাগাইছো, বোনকে বুঝায় দাও। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ তাআলা আগে মেয়ের অংশকে বুঝাই দিতে বলেছেন, মেয়েকে দেয় না, বোনকে দেয় না। আবার কিছু বাপও আছে, 5 মেয়ে 1 ছেলে, ছেলেরকে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে মেয়েদেরকে বলে, মা আমার ছেলেকে না দিলে ওই ইতিম হয়ে যাবে। আসলে এরকম আছে না? বলেন তো, আছে না? ওই বুড়া জাহান্নামী। বুড়া কি? জাহান্নামী। আছে না এরকম? বেকুফ এগুলো, জাহান্নামকে কিনে নেয় এরা। বোনকে দেয় না, বোনকে পাশে বসায় রাখে। বোনকে পাশে বসায় রাখে কি বলে জানেন? বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, বদমাইশ এগুলো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, আসুন আমরা সোজা এখন দোয়ার দিকে যাই। অনেক কথা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে দোয়া করব, দোয়া কবুল হবে না 5 শ্রেণীর। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। যে অমুসলিম তার দোয়া কবুল হবে না। এখানে কি আমরা কেউ অমুসলিম আছি? মুসলিম, আমাদের দোয়া কবুল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, কবিরা গুনাহ যারা করে। কি গুনাহ করে? কবিরা গুনাহ। গুনাহ তো হয়, গুনাহ ছোটখাটো তো হতেই পারে, কিন্তু কবিরা গুনাহ যারা প্ল্যান করে করে তাদের দোয়া কবুল হবে। নাম্বার 3 হলো মুশরিক যারা, তাদের দোয়া কবুল হবে। নাম্বার 4 হলো অবাধ্য সন্তান পিতামাতার, উকুকুল ওয়ালিদাইন, তাদের দোয়া কবুল হবে। নাম্বার 5 হলো রাসূলকে যারা কটূক্তি করে, দোয়া কবুল হবে না। কাতিউ রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদের দোয়া কবুল হবে না। আসুন আমরা এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখি। আরেকটা বিষয়, সেটা হলো মামলা দুনিয়াতে খায় আপত্তি নাই, কিন্তু আল্লাহর আদালতে কোনো মামলা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল কিন্তু মামলা দিবেন সেদিন কয়েক শ্রেণীর বিরুদ্ধে। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা এই দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা কোরআনটাকে শিখায় নাই, মাদ্রাসা কিংবা স্কুলের শিক্ষক ছাত্রকে কোরআন শিখায় নাই, রাষ্ট্রনায়ক সমাজে কোরআন চালু করে নাই, এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই কওমগুলো কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে। আল্লাহ আমি তোমার কাছে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রাসূল যদি মামলা দেন, সেই মামলার কি জামিন আছে? জামিন নেই। আল্লাহ তুমি সবাইকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। অনেক কথা বলে ফেলেছি, কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটা লোক নড়েননি, বলি আলহামদুলিল্লাহ। এখন নামাজের মতো করে আমরা একটু বসি, আল্লাহর কাছে চাই। অনেক প্রবাসী আছেন মনে হয় এলাকায়, না? অনেক প্রবাসী আমি শুনেছি। জি আলহামদুলিল্লাহ। আপনার আব্বা আম্মার জন্য দোয়া করি। অনেকে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। তারপরে এই মাহফিল 10 বছর হলে চলছে, হয়তো এই মাহফিলের দু একজন সদস্য তারা দুনিয়া থেকে বিদায় হতে পারে, এরকম আছে না? মারা গেছে মনে হয়, নাকি মারা গেছেন? অনেকে মারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। জি জি আল্লাহ, তারা যারা এই মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা আজকে দুনিয়াতে নাই, তাদের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জি, আমরা যে যেখানে আছি আমরা বসবো, আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সভাপতি সাহেবকে আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন আপনার অনুমতি দোয়া, আপনি যদি বলেন তাহলে দোয়া করব। দোয়া করবেন না আপনারা?
দোয়া পরে করবেন, তাহলে আমি যাই, পরে করে নিয়ে নেব। এত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। সাইদুল ভাই কই? আন্না হড়ে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে আমরা দোয়া করি, জি আমরা চাইবো কার কাছে বলেন? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একজন ভাই গজল শুনতে চেয়েছেন না? কে যেন বলেছেন, শুনবেন? এখন আগ্রহ আছে? আমাদের প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু রাসূলকে না বানালে আল্লাহকে বন্ধু বানানো যাবে? আমাদের সবার আগে আল্লাহকে বেশি মহাব্বত করব, কিন্তু আল্লাহকে মহাব্বত করতে গিয়ে একজনকে লাগবেই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে নিয়ে কবি মতিউর রহমান মল্লিক রাহমাহুল্লাহ তার একটা সুন্দর একটা গজল আমি বলার চেষ্টা করছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। ঠিক কিনা? যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি মনে হয় এত লম্বা সময় এই বছর আমি কোথাও দিয়েছি খুব কম। কেউ তো যাচ্ছেন না আপনারা, এখন কি করি? আমি মনে হয় আবার ওয়াজ শুরু করি। যাক, যা হয়েছে এবছর বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো সবার?
আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, আমাদের মনের আকুতিগুলো চাইবো কার কাছে? মাইকের অপারেটর কোথায়? মাইকওয়ালা আপনি? খুব ভালো, নামাজ পড়েন তো নাকি? কি এসে নামাজ পড়ছেন? আচ্ছা, ওয়াজ বেশি শোনে কে বলেন তো? বলেন বলেন। নামাজ পড়েন, ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। মাইকের প্রশংসা করতে চাইছিলাম কিন্তু আর করতে পারলাম না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়তে হবে। বলি আলহামদুলিল্লাহ। রাগ করলেন না তো? আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরা মারইয়ামের 4-5টি আয়াতকে সামনে রেখে জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি উপস্থাপন করার চেষ্টা করেছি, জান্নাতে যাওয়ার সহজ পন্থাগুলো কি বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারের মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, বাইতুল আকসা অবরুদ্ধ। আল্লাহ, তুমি আল্লাহ বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। এই মাহফিলকে কবুল করো, সভাপতি সহ সকল সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল করো। আমার ডানে বামে সামনে পেছনে যারা যারা হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। সাইদুল ভাই সহ সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর মনে কি চাওয়া তুমি আল্লাহ ভালো করে জানো। ব্যবসায়ী ঘাটতি বরকত দিয়ে দাও, পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা অসুস্থ সুস্থ করে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। মালাকুল মত কোন দিন আসবে কেউ তো আমরা বলতে পারি না। যেদিন মরব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে। সকালে মরব দুপুর বেলা, দুপুরে মরব সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মরব মাঝরাতের মধ্যে আমাকে বিদায় দিয়ে দিবে, কবরে রেখে আসবে জোর করে। কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দিবি, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। কবরে শোয়া দেবে, ওই যে রেখে আসবে, আর কোনোদিন কারোর সঙ্গে সম্পর্ক নাই। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু তুমি আমার একমাত্র আল্লাহ। সে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।